আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, তিস্তা প্রজেক্ট নিয়ে ষড়যন্ত্র চলতেই আছে, অনগোয়িং। কাদের ষড়যন্ত্র? ভারত এবং ভারতীয় দালাল যারা আমাদের দেশে আসেন, বসবাস করতেছেন। এখন নতুন করে ভারতীয় কিছু প্রো ইন্ডিয়া সাংবাদিক এবং প্রো ইন্ডিয়া বুদ্ধিজীবী বলতে পারেন, ওনারা তিস্তা সম্পর্কে ইন্ডিয়া এবং চায়নার, ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়নার যে একটা ক্লেশ আছে, তাদের সিকিউরিটি ক্লেশ বা সিকিউরিটি ইস্যু। অবভিয়াসলি দুইটা বড় দেশ, তাদের মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট আছে, পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল। তো আমাদের সাংবাদিকরা এটাকে পুঁজি করে ইন্ডিয়ার পক্ষে সাফাই দিচ্ছে যে কিভাবে ইন্ডিয়াকে এখানে ইনভলভ করা যায়, সিন্স ইন্ডিয়ান ব্যুরোক্রেট ভিজিট ইন বাংলাদেশ অ্যাবাউট তিস্তা। এখন দেখেন, আমাদের মানে মনে হচ্ছে যে ইন্ডিয়ার যা লোকজন, ইন্ডিয়ার আত্মীয়স্বজন যারা এখানে আছেন, ওনারা ইন্ডিয়ার জন্য কাজ করা শুরু করছেন। তিস্তা প্রজেক্ট যাতে এককভাবে চায়নাকে না দিয়ে এটাকে অন্যভাবে ব্যালেন্স করা যায়, ইন্ডিয়াকে কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইন্ডিয়াকে ঢুকানো হয়, আর ইন্ডিয়া যেটা চাচ্ছে সেখানে সে ফাইন্যান্স করবে, হুইচ ইজ কমপ্লিটলি রাবিশ, কমপ্লিটলি নন ইউজেবল, টু বি অনেস্ট। যদি তাই করা হয় তাহলে তিস্তা প্রজেক্টটা কমপ্লিটলি মুখ থুবড়ে পড়বে। এখানে একটা সুন্দর জিনিস জানতে পারলাম এই আজকেই, এই যে আপনারা চিনেন অনেকেই হয়তো বা, যে ব্ল্যাঙ্ক পেজ নামে এক ভদ্রলোক আছেন, তিনি অনেক সময় অনেক কিছু জিও পলিটিক্স নিয়ে কথা বলেন। আজকে উনি আমাদের এই বাংলাদেশ তিস্তা প্রজেক্ট নিয়ে বললেন যে ফার্স্ট তিস্তা চুক্তি যখন হয় তখন সেটা হয়েছিল 1951-এ, যখন এটা পাকিস্তান ছিল, বাংলাদেশ যখন পাকিস্তান ছিল। সেই সময়ে ওয়াটার শেয়ার ছিল 50-50। আপনারা দেখেন ভাই, ইন্ডিয়াকে একটু চিনেন, 50-50 তিস্তা চুক্তি পানির শেয়ার ছিল, বাংলাদেশ 50, ইন্ডিয়া 50। যখন বাংলাদেশ হয়ে গেল পাকিস্তান থেকে 1971-এ, নেক্সট ইয়ারই ওরা এটাকে বন্ধ করে দিল, ব্রক করে দিল। এই চুক্তিটাকে তারা কমপ্লিটলি ওয়াইপড আউট করে দিল, দিয়ে নতুন চুক্তি আনলো কি, যে ইন্ডিয়া পাবে হচ্ছে 42%, সরি 39%, বাংলাদেশ পাবে 37%, লাইক দ্যাট। এইটাও তারা সেটা মানে বলবৎ করলো না, কন্টিনিউ করলো না, কার্যকরী করলো না। এই হচ্ছে ইন্ডিয়ান ব্যুরোক্রেট। তারা আবার এটাকে নতুন করে আরেকটা তিস্তা চুক্তি বানাইছে 2011-তে। সেখানে তারা করছে 42% তারা পাবে, আমরা পারবো 36%। এটাও তারা কার্যকরী দেখান করতেছে না। না হলে এত আমরা যে বলি তিস্তা চুক্তি তিস্তা চুক্তি তো ওরা আরো 3বার করে ফেলছে অলরেডি, কিন্তু কোনোটাই তারা কার্যকর করে না। তারা তিস্তা চুক্তি করে আমাদেরকে একটা সান্ত্বনা দেয়, কিন্তু তারা তাদের কাজ করে দেয়, পানি আমাদেরকে দেয় না, পানির শেয়ার আমাদেরকে দেয় না। তখন আমরা আবার কান্নাকাটি শুরু করি, আবার নতুন, তখন বলে ঠিক আছে আমরা আরেকটা চুক্তি করি। এই হচ্ছে তাদের পলিসি। সেখানে যদি আমরা তাদেরকে এই প্রজেক্টে ফাইন্যান্সিয়ালি অ্যাড করি, তাহলে বুঝতেই পারতেছেন এটার ভবিষ্যৎ কী হবে। আর যে সকল দালাল এটার পক্ষে দালালি করতেছেন, দালাল সাংবাদিক, দালাল বুদ্ধিজীবী দালালি করতেছেন, খোদা খাওয়াস্তে একটু তো বোঝার চেষ্টা করেন, একটু তো চোখ মেলেন। কয় টাকা পান, আর এই টাকা দিয়ে কতদিন বাঁচবেন? টাকা দিয়ে তো আর বাঁচতে পারবেন না। 1000 কোটি টাকার মালিক হলে কি বেশি দিন বাঁচতে পারবেন? টাকাটা লাগাবেন কোথায়, কি করবেন টাকা দিয়ে? আপনাদের থেকে অনেক বড় বড় ধনী লোক মারা গেছে না, কিছু নিয়ে যেতে পারছে? একটু তো দেখেন, একটু চোখ খুলেন, নিজের স্বার্থ দেখেন, নিজের দেশের স্বার্থ দেখেন, পরবর্তী জেনারেশনের স্বার্থ দেখেন। পরবর্তী জেনারেশনকে আপনারা আর পঙ্গু করবেন না, ডিসেবল করবেন না, দয়া করে। গড ব্লেস বাংলাদেশ। খোদা হাফেজ।